চেয়ারে বসে নামাজ আদায় করবেন শুধু ওই লোকেরা যারা জমিনে বসে নামাজ আদায় করতে পারে না। চেয়ারে বসবেন শুধু ওই সমস্ত মুসল্লি যারা জমিনে বসতে পারে না, যারা জমিনে বসতে পারে না। যারা জমিনে বসতে পারে তারা জমিনে বসে পড়বে, চেয়ারে না। এতটুকু বলছেন কে? আমি না। এগুলো কি কার কথা বলতেছি? আমাদের বাইতুল মুকাররমের খতিব, বাংলাদেশের শীর্ষস্থানীয় মুরব্বী আলেমে দ্বীন, বাংলাদেশের হাতে গোনা কয়েকজন বড় ফকিহ মধ্যে যিনি অন্যতম হযরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি এতটুকু বলার পরে উনি এখন আবার বলতেছেন কার কথা? বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন হযরত মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহু এর কথা তিনি নকল করতেছেন। এখন তিনি আবার বলতেছেন কার কথা? জাতিসংঘের কথা, যিনি বিশ্ববিখ্যাত আলেম পাকিস্তানের। তিনি বলতেছেন আমাদের মৌলানা মোহাম্মদ তাকি উসমানী দামাত বরকাতুহু তার সদ্য লেখা ফতোয়ায় চেয়ারে বসে নামাজ আদায় করা ক্ষতির দিকগুলো আলোচনা করতে গিয়ে বলেন, চেয়ারে বসে নামাজ পড়লে কি কি ক্ষতি, এটা বলতে গিয়ে তিনি বলতেছেন জমিনে বসে নামাজ আদায় করার শক্তি থাকা সত্ত্বেও যারা চেয়ারে বসা যে প্রচলন দেখা যায় আমাদের দেশে এখন, যে গণহারে বিভিন্ন মসজিদে চেয়ার হচ্ছে, হ্যাঁ উজোর নাইদের ওনাদের উজোর আছে, আবার অনেকে জমিনে বসতে পারবেন, তারপরে না বুঝে ওনারা মনে করতেছে আমি যেহেতু সমস্যা আমি চেয়ারে করি, কিন্তু উনি তো বুঝতেছে না যে উনি চেয়ারে পড়লে ওনার জন্য এটা ঠিক হচ্ছে না, বা আমার ক্ষেত্রে নামাজই হচ্ছে না। তো বলতেছেন চেয়ারে নামাজ পড়ার যে প্রচলনটা, এটার কারণে যে সমস্ত আপত্তি, তার মধ্যে এক নম্বর হলো মাযুর ব্যক্তিদের জন্য জমিনে বসে নামাজ আদায় করা হলো উত্তম। যারা মাযুর, যারা স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারেন না, দাঁড়িয়ে করতে পারেন না, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, শরীয়তের বিধান হলো তারা কিভাবে পড়বেন? তারা মাটিতে বসে বসে নামাজ পড়বেন, এবং এটা হলো উত্তম এবং মাসনুন তরিকা। এর উপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং পরবর্তীদের আমল চলে আসছে। চেয়ারে বসে নামাজ আদায় করার রেওয়াজ কেবল শুরু হয়েছে। চেয়ারে বসে নামাজ পড়ার এই সিস্টেমটা আমাদের যুগে, খায়রুল কুরুনে এর কোনো নজির নাই। অর্থাৎ নবীজির যুগে চেয়ারে বসে নামাজ পড়ার সিস্টেম ছিল না, সাহাবায়ে কেরামের যুগে চেয়ারে বসে নামাজ পড়ার সিস্টেম ছিল না, তাবেঈনদের যুগে চেয়ারে বসে নামাজ পড়ার সিস্টেম ছিল না। হুজুর ওই সময়টা আমাদের মতো অসুস্থ মানুষ ছিল না, বা অসুস্থ মানুষ ছিল, চেয়ার ছিল না, না না, একটাও ঠিক না। ওই সময় মাযুরও ছিল, চেয়ারও ছিল, মাযুরও ছিল, চেয়ারও ছিল। আমরা তো কোনো জিহাদ ইতিহাসে নেই পাচ্ছি, সাহাবায়ে কেরাম কত জিহাদে অংশগ্রহণ করেছেন, কত সাহাবায়ে কেরাম আহত হয়েছে, অসুস্থ হয়েছে, পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, জখমি হয়েছে। ওনারা আমাদের চেয়ে অসুস্থ আরো বেশি ছিলেন। এত অসুস্থতার কারণে ওনাদের কিন্তু চেয়ারও ছিল। তো অথচ নবীজির যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে কেউ অসুস্থতার কারণে, মাযুর হওয়ার কারণে চেয়ারে বসে নামাজ পড়েছেন এটা নাই। তো মাযুর তো ছিল, কি করে পড়েছেন? জমিনে পড়েছেন, জমিনে বসে পড়েছেন, চেয়ারে পড়েন। আচ্ছা, এই জন্য আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অনুসরণ করতে চাই, আমরা যদি সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে চাই, আমরা যদি তাবেঈনদের যুগ অনুসরণ করতে চাই, তাহলে আমাদের করণীয় হলো আমরা যারা মাটিতে বসতে পারি মাটিতে বসে যাবো, খালাস, কোনো চেয়ার নেই। আল্লাহর কাছে আসছি, আল্লাহর কাছে নিজেকে সুন্দর করে পেশ করা, এটা হলো উত্তম। মাটিতে বসে যাবো, মাটিতে বসে পড়বো। 2 নম্বর, যে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে মাযুর নয়, অর্থাৎ কিয়াম করতে পারে, কেমন দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে, তার জন্য জমিনে বা চেয়ারে বসে ফরজ এবং ওয়াজিব নামাজ আদায় করা কোনোভাবে জায়েজ নেই। যিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, রুকু সিজদা করতে পারবে, উনি চেয়ারে বসতে পারবে না, উনি মাটিতে বসতে পারবে না, উনি হাতে বসে পড়তে পারবে না, ওনার জন্য এটা কোনোভাবে জায়েজ নেই। অথচ কখনো কখনো দেখা যায় এই ধরনের সুস্থ মানুষেরাও সামনে চেয়ার ফেলে চেয়ারে বসে নামাজ আদায় করে না, ফলে তার নামাজে হয় না। উনি মনে করে অনেকে তো চেয়ারে পড়ে, আমি একটু চেয়ারে ফেলি, এভাবে অনেকে বলে। এখন এরকম হয় নাকি? আমি নিজের চোখে কিছু কথা না, আমি যখন ছাত্র মাথায় লেখাপড়া করি,
ইসেকের ঘুরে পরে একটা মসজিদ আছে ঢাকা মসজিদ, এটা তখন টিনের মসজিদ ছিল, ছোট মসজিদ। আমি একদিন ওখানে আমাদের মাদ্রাসার দারুসার হুজুর ওখানে জুমা পড়াচ্ছি। আমি দেখছি এক ব্যক্তি ওখানে বাসের কুটি বরাবর চেয়ার নিয়ে বসে উনি এখানে নামাজ পড়তেছে এবং ওয়াজ শুনতেছে। নামাজ শুরু সবার সময় একজন ওনার নেতার গুছের নাকি ওনার কোনো মুরব্বী টাইপের কেউ আসছে, উনি বলছেন আপনি বসেন আপনি বসেন, তিনি বলছেন না আপনি বসেন আপনি বসেন। তো তাহলে যিনি ফল আসছেন উনি চেয়ারে বসে ওনার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য তাহলে চেয়ারই আসতো। এখন উনি তাকে সম্মান করছে, সম্মান করতে তিনি চেয়ারে বসে নামাজ করছে। আচ্ছা উনি যদি আসতো তাহলে এটা কি করতো, চেয়ারে বসে নামাজ করতো, তাহলে তারা নামাজ করতো। তাহলে বুঝাতে অনেকে এটা বুঝে না যে চেয়ারে বসে পড়লে ওনার নামাজ পড়ে না, যিনি রুকু করতে পারবে চিন্তা করতে পারবে ওনার জন্য কিসের চেয়ার, উনি চেয়ারে বসে নামাজ পড়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর, চেয়ারের ব্যবহারের কারণে কাতার সোজা করা, সোজা রাখার ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়, অথচ মিলে মিলে দাঁড়ানো কাতার সোজা করার বিষয়ে হাদিস শরীফে জোর পাঠিয়ে এসেছে। 4 নম্বর সমস্যা, বিনা প্রয়োজনে মসজিদে চেয়ারের আধিক্যের কারণে তা নাসারাদের গির্জা ও ইহুদিদের উপাসনালয়ের সাদৃশ্য দেখা যায়। তারা গির্জায় চেয়ার ও বেঞ্চে বসে উপাসনা করে, আর দ্বীনি বিষয়ে ইহুদি নাসারা ও অন্যান্য জাতির সাদৃশ্য থেকে নিষেধ করা হয়েছে। 5 নম্বর সমস্যা, নামাজ তো এমন ইবাদত যা আদায় করতে হয় বিনা ইবাদত হলে বিগলিত চিত্তে, আর চেয়ারে বসে নামাজ আদায় করার চেয়ে জমিনে বসে নামাজ আদায়ের মাঝে তা পূর্ণ মাত্রায় পাওয়া যায়। নামাজ পড়তে হবে কিভাবে? আদবের সাথে নামাজ পড়তে হবে, তাওয়াজুর সাথে নামাজ পড়তে হবে, নম্রতার সাথে নামাজ পড়তে হবে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে, খুশির সাথে নামাজ পড়তে হবে, আল্লাহর সামনে নিজেকে ছোট হিসেবে পেশ করে। আল্লাহ আমি ছোট, আমার নিচে নিচ নেই, আমার পিছে ফিস নেই, আমার নিচে নিচ নেই, আমার পিছে ফিস নাই। আপনি দুনিয়াতে যত বড় নেতা হন, আপনি দুনিয়াতে যত বড় কোটিপতি হন, আপনি দুনিয়াতে যত বড় জমিদার হন, আপনি যত বড় সিংহপতি হন, আল্লাহর কাছে আপনি আমি কিছু না, ঠিক না? ধর্মেশে বলি বন্দারে এই হাত দ্বারা আমাকে গুলি করান, মুহতাজ করান, দেরি হোক ফকির হোক, রাজা হোক প্রজা হোক, নেতা হোক কর্মী হোক, যে হোক, আল্লাহর দরবারে সবাই ফকির, আল্লাহর দরবারে সবাই ছোট, আল্লাহর দরবারে নিজেকে ছোট মানতে হবে। আল্লাহ আমি ছোট, আল্লাহ আমার নিচে নিচ নাই, আল্লাহ আমার পিছে পিছ নেই, আমার চেয়ে ছোট কেউ নেই। এখন এই জিনিসটা কোথায় হবে? চেয়ারে বসলে বেশি হবে না জমিনে বসলে বেশি হবে বলেন তো? জমিনে বসলে তো সুতরাং যেটার করতে বিনাটা বেশি পাওয়া যাবে ওটাকে করতে হবে। আপনি যদি জমিনে বসতে পারেন তাহলে জমিনে বসলে আপনার মধ্যে বিনয়টা বেশি পাওয়া যাবে, কেন আপনি করবেন না? এই জন্য জমিনে বসে যারা করতে পারবো আমরা অবশ্যই জমিনে বসে পড়বো। যদি আমি দাঁড়িয়ে করতে না পারি, যদি আমি রুকু করতে না পারি, যদি আমি সিজদা করতে না পারি। 6 নম্বর সমস্যা, চেয়ার থাকলে মসজিদে কি হয়? কোন যুবক সুস্থ ব্যক্তি নামাজের পর মসজিদের আঁকা চেয়ারে বসে আরাম করে, কখনো কখনো চেয়ার নিয়ে ভুল হয়ে বসে গল্প গুজব করে, এটা মসজিদের পবিত্রতা মর্যাদা আদবের খেলাফ। চেয়ার না থাকলে এই সমস্ত এগুলো করতে পারে না। যখন মসজিদে কিছু চেয়ার আছে তখন নামাজের পরে সবাই মসজিদে চেয়ার নিয়ে বসে এটা মিটিং করতে পারে, মসজিদে চেয়ারে বসে চেয়ার মিটিং করতে পারে। তো এগুলো হচ্ছে চেয়ার থাকার কারণে, চেয়ার না থাকলে এগুলো হবে না। এই জন্য চেয়ার না থাকাই উচিত। 7 নম্বর, মসজিদে চেয়ার ব্যবহারের কারণে কোন সুরতে কোরআনে কারীম এবং মুরব্বী নামাজীদের আদব ও এহতেরামের ব্যাঘাত ঘটে। আপনি চেয়ারে বসে আছেন, আর এক ব্যক্তি কোরআন নিয়ে নিচে বসে কোরআন পড়তেছে। আপনি চেয়ারে বসে আছেন, অনেক মুরব্বী নিচে বসে আছে, দেখতে একটু সংকোচ লাগে। তো এই সমস্যাগুলো হয় চেয়ারের কারণে। এগুলো আমি বলতেছি, আমি না, কে বলছে এগুলো? বিশ্ব বিখ্যাত আলেম দ্বীন হযরত মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি নমুনা স্বরূপ আপত্তির এই 7টি দিক উল্লেখ করার পরে লিখতেছেন, इसलिए इशारा से नमाज पढ़ने के लिए भी हत्तल इम्कान कुर्सियों के इस्तेमाल से बचना चाहिए। এজন্য যারা দাঁড়িয়ে করতে পারেন না, রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না, ইশারায় আপনাদেরকে নামাজ পড়তে হয়, করেন।
এই ইশারায় নামাজের জন্য সিয়ার ব্যবহার থেকে বাঁচা চাই, জমিনে বসে বসে पढ़े। और उनके इस्तेमाल की फैसला शतनी करनी चाहिए। सियार व्यवहार के मानुषदेरके मुसल्लिदेरके